একটি ব্যর্থ সনদের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আরেকটি ইনডেমনিটি অধ্যাদেশের মতো বিষয়টি রচিত হতে যাচ্ছে আজ বিকেলে। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের খসড়া উপস্থাপন এবং তাতে স্বাক্ষর করবে ইতিহাসের অংশ হতে কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তারা জানে না ইতিহাস তাদেরকে আবর্জনায় নিক্ষিপ্ত করবে। কারণ এই সনদে নেই মুক্তিযুদ্ধের চেতনা, নেই ৭২-এর সংবিধান, নেই বঙ্গবন্ধুর ভাষণ, নেই মুজিবনগর সরকার। কাজেই এ ধরনের একটি সনদ জাতির জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাম দলগুলো সহ আওয়ামী লীগ নেই, এখানে জাসদ নেই, অর্থাৎ জাতীয় পার্টি নেই। এই সমস্ত দলগুলোকে অন্ধকারে রেখে একটি সনদ আজ সই হবে এবং সে ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করা গেছে। পরবর্তী সংসদ হয়তো এই সনদটিকে সংবিধানের অংশ করতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে ইতিহাসের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়াবে, রাজনৈতিক পট পরিবর্তন যখন এদেশের রাজনৈতিক ইতিহাসে আবার আসবে, মুক্তিযুদ্ধের চেতনা যখন ফিরে আসবে, তখন এই সনদ টিকবে না, এই সনদ সংবিধানের অংশে থাকবে না। কারণ সংবিধানের মূল চেতনার বাইরে যে যারাই যা কিছু করেছে তা কখনো টেকেনি, তা কখনো টিকবেও না, এটি বাস্তবতা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই সনদে সম্ভবত এনসিপি স্বাক্ষর করছে না, কারণ এনসিপি এটা সংবিধানের অংশ হবে তার কোনো নিশ্চয়তা তারা পায়নি। তো ভোটের যে বিষয়টি আছে সে বিষয়টির কোনো সুরাহা হয়নি, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে এই হানা ভর্তি হবে নাকি আগে হবে। এনসিপির দাবি হচ্ছে আগে ভর্তি হওয়া, জামাতের দাবিও তাই। ফলে এনসিপিরও এই সনদটি স্বাক্ষর না করার বিষয়টি আমরা জানতে পেরেছি। কাজেই যে এনসিপি জুলাই সনদ এনসিপিকে ঘিরেই রচিত হয়েছে, এনসিপি সে সময় এনসিপি না থাকলেও আজকের এনসিপি যারা শীর্ষ নেতৃত্বে আছেন তারাই এই জুলাই আন্দোলনের প্রবক্তা। কাজে তারাই যদি সই না করে তাহলে এই জুলাই সনদের মেরিট থাকলো কোথায়? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আওয়ামী লীগকে বলাই হয়নি, এখানে চাপাকে বলাই হয়নি, এখানে জাসদিনুকে বলাই হয়নি। এরকম অনেক রাজনৈতিক দল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে, যারা ৭২-এর সংবিধানে বিশ্বাসী, ৭২-এর সংবিধানকে সামনে রেখেই এই বাংলাদেশের অগ্রযাত্রা রচিত করতে চায়, সেই রাজনৈতিক দলগুলোকেই রাখা হলো এই সনদের বাইরে। কি পিকুলিয়াস! যাই হোক, এই সনদটি আজকে হয়তো খসড়ায় কয়েকটি দল সই করবে, কিন্তু অনাগত দিনে তারা জাতির কাছে ঘৃণিতই হবে, নিন্দিতই হবে। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, যে ইনডেমনিটি জারি করা হয়েছিল শেষ পর্যন্ত তা টেকেনি, তা সংসদে নাকচ হয়ে যায় এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার এই বাংলার মাটিতে অনুষ্ঠিত হয়েছে। তো কাজেই সেই তুলনায় জুলাই সনদ কিছুই না। আর সেই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কেরও অবসান হয়নি।
যেন তেন প্রকারে একটি জুলাই সনদ হয়তো আজকে আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে কয়েকটি দলের হয়তো হাতে গোনা 2-4টি দল সই করবে সত্য, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনাগত দিনে আগামী দিনের বাংলাদেশে এই সনদ টিকবে না। হয়তোবা যদিও কোনো কারণে সংবিধানের অংশ যদি হয়ও, তাহলেও ভবিষ্যতে সেটা সংবিধান থেকে বাদ পড়বে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।